নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি রিম্পি। শুরু করছে স্পোর্টস টুডে, আর শুরুতে দেখে নেব আজকের হেডলাইন্স। আইপিএল নিলামের মাঝেই সিএসকে রবীন্দ্র জাদেজাকে নিয়ে তুমুল আলোচনা। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন তিনি। এবার তারই পথে হাঁটলেন পাথি রানা। ঘরে ফেরার গান। বার্সেলোনা স্টেডিয়ামে গোপন সফরে মেসির পোস্ট করা ছবিগুলি ভক্তদের আবেগপ্রবণ ও আশাবাদী করে তুলতেই যথেষ্ট। তোলা যাবে সেলফি, মিলবে সই করা জার্সিও। মেসিকে যাতে তার ভক্তরা আরো কাছ থেকে দেখার সুযোগ পায়, তার জন্য একাধিক প্যাকেজের ব্যবস্থা করা হয়েছে। এখনই আইএসএল চাই। দেশের সেরা ফুটবল টুর্নামেন্ট নিয়ে প্রবল ডামাডোলের মাঝেই এই বার্তা দিলেন ভারতীয় ফুটবলাররা। মঙ্গলবার সুভাষিস বোস, সন্দেশ ঝিঙ্গনদের মতো একাধিক ফুটবলারদের ইনস্টাগ্রামে দেখা যায় এক দীর্ঘ বিবৃতি। আইপিএল নিলামের মাঝেই সিএসকে রবীন্দ্র জাদেজাকে নিয়ে তুমুল আলোচনা। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন তিনি। এবার তারই পথে হাঁটলেন পাথি রানা। কিন্তু কেন, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ঠিক কি চলছে চেন্নাই সুপার কিংসে? শিওরে আইপিএল এর মিনি নিলাম। কোন তারকা কোন দলে যাবে তা নিয়ে প্রবল জল্পনা। সিএসকের ক্ষেত্রেও যেমন মূল চর্চা রবীন্দ্র জাদেজাকে নিয়ে, সেটা আরও উস্কাচ্ছেন তিনি আচমকা ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ায়। এবার আরও এক চেন্নাই তারকা সেই পথেই হাঁটলেন। কিন্তু কেন পরপর দুই ক্রিকেটার একই রকম কাজ করলেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। জাডেজাকে ছেটে ফেলার গুঞ্জন অনেকদিন ধরেই রয়েছে। শোনা গিয়েছিল নিজের প্রথম আইপিএল দলে ফেরার সম্ভাবনা ছিল জাড্ডুর। তাকে দলে নিতে আগ্রহী ছিল রাজস্থান রয়্যালস। বদলে চেয়েছিল সঞ্জু স্যামসনকে। যেহেতু দুই ক্রিকেটারকেই গত আইপিএল নিলামের আগে 18 কোটি টাকায় রিটেন করা হয়েছিল, ফলে আর্থিকভাবে কোনো দলের সমস্যা হবে না। কিন্তু সেই ট্রেড ডিল ব্যর্থ হয়। তারপর গুজরাটের সঙ্গে কথাবার্তা চালায় চেন্নাই। এবার লক্ষ্য ওয়াশিংটন সুন্দর, কিন্তু সেটাও ব্যর্থ। তরুণ অলরাউন্ডারের সঙ্গে জাদেজা ট্রেন্ড করতে চায়নি গুজরাট। তার আগেই অবশ্য জাদেজা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেন। এবার সেই কাণ্ড ঘটালেন মাথিসা পাথি রানাও। শ্রীলঙ্কার তারকা পেসার ইনস্টাগ্রাম খুললে আপাতত দেখা যাচ্ছে না, প্রোফাইল ইজন্ট অ্যাভেলেবল। পাথি রানাকে নিয়েও জল্পনা শুরু হয়েছে। তিনি হয়তো রাজস্থানে যেতে পারেন। রাজস্থান তাকে নিতে আগ্রহী, কিন্তু চেন্নাই ছাড়তে রাজি নয়। এই পরিস্থিতিতে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে কি বার্তা দিতে চাইছেন শ্রীলঙ্কার পেসার? 2022 সালে পাথি রানা চেন্নাইয়ের বদলি খেলোয়াড় হিসেবে যোগ দেন, কিন্তু দ্রুতই তিনি প্রধান বোলার হয়ে ওঠেন। 32টি ম্যাচে তিনি 8.68 ইকোনমি রেটে 47টি উইকেট নিয়েছিলেন। 2023 সালে চেন্নাইয়ের পঞ্চম আইপিএল এর শিরোপা জয়ে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সেই মরশুমে তিনি 12টি ম্যাচে 14.63 গড়ে 19টি উইকেট নিয়েছিলেন। উল্লেখ্য, 15ই নভেম্বরের মধ্যে 10টি দলকে তাদের রিটেনশন তালিকা জানাতে হবে। এবার কি হবে পাথি রানা ও জাডেজার? হাই নিউজ নেটওয়ার্ক। ডিসেম্বরে আইপিএল এর মিনি নিলাম। সঞ্জু স্যামসনকে ছেড়ে দিচ্ছে রাজস্থান রয়্যালস। ধোনির দলে যাচ্ছেন তিনি। অন্যদিকে উইকেট কিপার ব্যাটারের পরিবর্তে চেন্নাই সুপার কিংস থেকে রবীন্দ্র জাদেজা এবং স্যাম কারানকে নিতে চাইছে রাজস্থান। তবে হঠাৎই একটি বদল এসেছে। ডিসেম্বরে আইপিএল এর মিনি নিলাম। সঞ্জু স্যামসনকে ছেড়ে দিচ্ছে রাজস্থান রয়্যালস। ধোনির দলে যাচ্ছেন তিনি। উইকেট কিপার ব্যাটার্সের পরিবর্তে চেন্নাই সুপার কিংস থেকে রবীন্দ্র জাদেজা এবং স্যাম কারানকে নিতে চাইছে রাজস্থান। তবে হঠাৎই একটি বদল এসেছে দলে। জাদেজার রাজস্থানে আসা প্রায় নিশ্চিত, কিন্তু দ্বিতীয় প্লেয়ারের নাম নিয়ে এখনো ভাবছেন তারা। সিএসকে কারানকে ট্রেড করতে চাইছে, কিন্তু রাজস্থান দ্বিতীয় প্লেয়ার হিসেবে অন্য একজনকে চাইছে। তাদের পছন্দ মাথিসা পাথি রানা। কিন্তু একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী চেন্নাই শ্রীলঙ্কার স্পিনারকে নিতে চায় না। জাদেজাকে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে রাজস্থান, কিন্তু স্যাম কারানের পরিবর্তে পাথি রানাকে চাইছে। রিপোর্টে বলা হয়েছে জাদেজা রাজি হওয়ার পরই তাকে ট্রেড করার কথা ভেবেছে সিএসকে। এই সিদ্ধান্ত নেওয়ার আগে এমএস ধোনি, ঋতুরাজ গায়কোয়াড় এবং স্টিফেন্স ফ্লেমিং এর মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে। আইপিএল এর প্রথম 2 বছর রাজস্থানে ছিল জাদেজা,
কিন্তু কোটিপতি লিগে অধিকাংশ সময় চেন্নাইয়ে কাটান। শুধুমাত্র ফ্র্যাঞ্চাইজির অন্যতম গুরুত্বপূর্ণ প্লেয়ারই নয়, 2022 সালে এপ্রিলের আগে ধোনি সরে যাওয়ার পর জাদেজাকে অধিনায়ক করা হয়। অন্যদিকে 27 বছরের অলরাউন্ডার চেন্নাইয়ের পাশাপাশি পাঞ্জাব কিংসও খেলেছেন। পাথিরানা সিএসকের প্রোডাক্ট, তাকে তৈরি করা হচ্ছে। এদিকে 11 বছর ধরে রাজস্থানে আছেন সঞ্জু। আগের আইপিএল এর পর উইকেট কিপার ব্যাটার স্পষ্ট জানান ফ্র্যাঞ্চাইজি বদলের কথাও ভাবছেন। ট্রেড সম্পূর্ণ করতে আইপিএল এর গভর্নিং কাউন্সিলরের কাছে আবেদন জমা দিতে হবে। সংশ্লিষ্ট প্লেয়াররা লিখিত অনুমোদন দিলে দুই দলের মধ্যে চূড়ান্ত চুক্তি হবে, যা গভর্নিং বডিতে পাস করাতে হবে। সঞ্জু স্যামসনের চেন্নাইয়ে আসার অর্থ এমএস ধোনি আইপিএল এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন। টি20তে যে ফর্মে রয়েছে সঞ্জুর দলে থাকা নিশ্চিত। সেক্ষেত্রে উইকেটের পিছনে কাকে দেখা যাবে? নিলামের আগে ধোনিকে নিয়ে বড় আপডেট দেন চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন। সিএসকের সিইওই জানান 2026 এপ্রিলে খেলবেন ধোনি। এখনই অবসরের কোনো পরিকল্পনা নেই ক্যাপ্টেনের। একটি লাইফস্টাইল ম্যাগাজিনে নিজের নাতির সঙ্গে আলোচনায় বিশ্বনাথন বলেন, না, ধোনি আইপিএল এর আগে অবসর নিচ্ছে না। তারকা ক্রিকেটারের অবসর পরিকল্পনা নিয়ে পাল্টা প্রশ্ন করা হয় চেন্নাইয়ের সিইওকে। তার উত্তরে তিনি জানান ধোনির সঙ্গে কথা বলে জানবেন। ধোনির নেতৃত্বে আইপিএল এর সফল ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে অন্যতম চেন্নাই সুপার কিংস। 5 বারের খেতাব জয়ী, সবচেয়ে বেশি বার প্লে অফেও খেলেছে তারা। হাই নিউজ নেটওয়ার্ক। ঘরে ফেরার গান। বার্সেলোনা স্টেডিয়ামে গোপন সফরে মেসির পোস্ট করা ছবিগুলি ভক্তদের আবেগপ্রবণ ও আশাবাদী করে তুলতেই যথেষ্ট। সবুজ গালিচায় পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি, পেছনে লাল নীলের রঙে মোড়া এক স্টেডিয়াম। এখনো নির্মাণ কাজ শেষ হয়নি, এরকম হয়তো কথাও ছিল না। কিছুটা গোপনে তার এই অভিসার। তিনি এই সবুজ গালিচাতেই পা দিতেন, কিন্তু বার্সেলোনার প্লেয়ার হয়ে। 1 লক্ষ দর্শকের ক্যাম্প ন্যু স্টেডিয়াম চোখের জলে বিদায় জানাতো তাদের রাজাকে। কিন্তু সেই সব কিছুই হয়নি শেষ পর্যন্ত। লিওনেল মেসির মনে সম্ভবত সেই যন্ত্রণা আজও রয়ে গিয়েছে। বার্সেলোনা স্টেডিয়ামে ফিরে তাই আবেগবিহ্বল হয়ে সেই কথা স্বীকারও করে নিলেন। সেই সঙ্গে জল্পনাও শুরু। তাহলে কি নিজের ঘরে ফিরছেন লিওনেল মেসি? আর্জেন্টিনীয় কিংবদন্তি ইনস্টাগ্রামে কয়েকটি ছবি দিয়েছেন, যা একই সঙ্গে মেসি ভক্তদের আবেগপ্রবণ ও আশাবাদী করে তুলতেই যথেষ্ট। নবনির্মিত ক্যাম্প ন্যু স্টেডিয়ামে গোপনে ঘুরে গিয়েছেন তিনি, কিন্তু সেটা সম্পূর্ণই গোপনে। স্টেডিয়ামে ঢুকে কিংবা তার বাইরে ছবি তুলেছেন। এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন তার পুরনো চারণভূমিতে। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, গতকাল রাতে আমি সেই জায়গায় ফিরে গিয়েছি, যে জায়গাটা আমি আজও প্রবলভাবে মিস করি, যে জায়গায় আমি খুশি ছিলাম, যেখানে সবার সঙ্গে মনে হতো আমি বিশ্বের সবচেয়ে সুখী মানুষ। আশা করি একদিন আবার এখানে ফিরতে পারবো, শুধু একজন খেলোয়াড় হিসেবে বিদায় জানাতে নয়, যেমনটা আমি কখনো পারিনি। সঙ্গে লাল ও নীল রঙের লাভ সাইন, যে রং দুটি বার্সেলোনার। 2000 সালে স্পেনের ক্লাবে যুক্ত হন। তারপর 2004 সালে মূল দলে অভিষেক। ক্রমে সব ট্রফি জিতে বার্সেলোনার কিংবদন্তি হয়েছেন, কিন্তু 2021 সালে আচমকা বিদায় নিতে হয় তাকে। কোভিডের সময় শুধুমাত্র প্লেয়ারদের নিয়েই ফেয়ারওয়েল দেওয়া হয়, স্টেডিয়ামে কোনো অনুষ্ঠান আয়োজন করা যায়নি। তারপর বার্সেলোনায় নানা উত্থান পতন ঘটেছে। বার্সেলোনা স্টেডিয়াম নতুন করে সাজানো হচ্ছে। খেলা শুরু হলেও নতুন করে আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি। জল্পনা চলছিল মেসি হয়তো উদ্বোধনে আসতে পারেন। তাছাড়া আরেকটি বিষয় হলো, আগামী বছরের বিশ্বকাপের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারবেন না MLS-এ। সেক্ষেত্রে কি বার্সেলোনায় ফেরার সম্ভাবনা রয়েছে? সেই জল্পনাও উস্কে উঠছে। হাই নিউজ নেটওয়ার্ক। তোলা যাবে সেলফি, মিলবে সই করা জার্সিও। মেসিকে যাতে তার ভক্তরা আরো কাছ থেকে দেখার সুযোগ পায়, তার জন্য একাধিক প্যাকেজের ব্যবস্থা করা হচ্ছে। মেসির সাক্ষাতের খরচ কত দেখুন। 14 বছর পর আবারও যুব ভারতী স্টেডিয়াম সাক্ষী থাকবে মেসি ম্যাজিকের। আগামী 13 ডিসেম্বর যুব ভারতী ক্রীড়াঙ্গনে স্বমহিমায় দেখা মিলবে আর্জেন্টাইন মহাতারকার। জানিয়ে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। হুহু করে বিক্রি হচ্ছে টিকিটও।
কলকাতার পাশাপাশি মুম্বাই এবং দিল্লিতেও পা রাখবেন লিও মেসি। এহেন স্বপ্নের সওদাগরকে যদি ছুঁয়ে দেখা যেত, না, এমনটা আর শুধুই কল্পনা নয়, ভারত সফরে সত্যি বিশ্বজয়ী তারকাকে স্পর্শ করে দেখার সুযোগ মিলবে। পেয়ে যেতে পারেন মেসির অটোগ্রাফ দেওয়া জার্সিও, এমনকি LM10 সঙ্গে তুলতে পারবেন সেলফিও। আয়োজকরা সেই ব্যবস্থা করেছে বলেই খবর। তবে মেসি বলে কথা, তাকে ছুতে হলে মোটা অঙ্কের অর্থ খরচ তো করতেই হবে। মেসিকে যাতে তার ভক্তরা আরও কাছ থেকে দেখার সুযোগ পায়, তার জন্য একাধিক প্যাকেজের ব্যবস্থা করা হয়েছে। সেই প্যাকেজের সৌজন্যেই ফুটবলের রাজপুত্রের ভারত সফরকে স্মরণীয় করে রাখতে পারবেন অনুরাগীরা। দেখে নেওয়া যাক মেসির ছোঁয়া পেতে হলে কত ক্যাটেগরি খরচ করতে হবে। গোট ফ্যান এক্সপিরিয়েন্স, এই প্যাকেজে মেসির সঙ্গে সাক্ষাৎ করে করমর্দন করতে পারবেন ভক্তরা, তুলতে পারবেন সেলফিও। পাশাপাশি পেয়ে যাবেন মেসির সই করা আর্জেন্টিনার জার্সি। এছাড়াও মেসি সহ ওই অনুষ্ঠানে উপস্থিত বলিউড তারকাদের সঙ্গে বসে খাওয়া দাওয়াও করতে পারবেন। এর জন্য খরচ 9,95,000 টাকা, সঙ্গে জিএসটি। ফাদার সন এক্সপিরিয়েন্স, আপনার সন্তান কি মেসি ভক্ত? তাহলে মেসিকে কাছ থেকে দেখার এটাই সুবর্ণ সুযোগ। আলাদা করে আপনার সন্তানকে সময় দেবেন মহাতারকা। মেসি সই করা 2টি আর্জেন্টিনার জার্সির পাশাপাশি তাকে পাশে নিয়ে দেখতে পারবেন তার বিখ্যাত পেনাল্টি শট। খরচ 12.5 লক্ষ টাকা। এছাড়াও মেসির সঙ্গে বসে খাওয়ার ব্যবস্থাও থাকবে। ফ্যামিলি এক্সপিরিয়েন্স, 25 লক্ষ টাকা খরচ করতে পারলে মহাতারকার সঙ্গে আলাদা করে সাক্ষাৎ, ছবি তোলার পাশাপাশি 2 জন পেয়ে যাবেন মেসির সই করা জার্সিও। পাশাপাশি 4 জন একসঙ্গে বসে খাওয়া দাওয়া করে মেসির সঙ্গে সময়ও কাটাতে পারবেন। কর্পোরেট ফেলিসিটেশন প্যাকেজ, কোনো কর্পোরেট সংস্থা চাইলে মেসির সঙ্গে তাদের ব্র্যান্ডের প্রচারও করতে পারবেন। সংস্থার 10 জন LM10 সঙ্গে সাক্ষাৎ করে তার হাতে তুলে দিতে পারবেন মেমেন্টো। বাকি প্যাকেজের মতো এখানেও জার্সি, খাবার ও ছবি তোলার সুযোগ তো রয়েছে। খরচ হবে 95 লাখ টাকা। তবে যা খবর, এই প্যাকেজ মুম্বাই ও দিল্লিতে পাওয়া যাবে। কলকাতার মেসি ভক্তরা হয়তো এই সুযোগ পাবেন না। হাই নিউজ নেটওয়ার্ক। এখনই আইএসএল চাই। দেশের সেরা ফুটবল টুর্নামেন্ট নিয়ে প্রবল ডামাডলের মধ্যেই এই বার্তা দিলেন ভারতীয় ফুটবলাররা। মঙ্গলবার শুভাশিস বোস, সন্দেশ ঝিঙ্গন, আনোয়ার আলী, প্রীতম কোটাল, নিখিল প্রভু, আকাশ মিশ্রদের মতো একাধিক ফুটবলার ইনস্টাগ্রামে দেখা যায় এক দীর্ঘ বিবৃতি দিয়েছে, যার সারবত্তা হলো যত দ্রুত সম্ভব আইএসএল শুরু হোক। মেগা টুর্নামেন্ট ঘিরে অনিশ্চয়তা থেকে এখন ফুটবলাররা মরিয়া হয়ে উঠেছেন মাঠে নামার জন্য। এখনই আইএসএল চাই। দেশের সেরা ফুটবল টুর্নামেন্ট নিয়ে প্রবল ডামাডোলের মধ্যে এই বার্তা দিলেন ভারতীয় ফুটবলাররা। মঙ্গলবার শুভাশিস বসু, সন্দেশ ঝিঙ্গন, আনোয়ার আলী, প্রীতম কোটাল, নিখিল প্রভু, আকাশ মিশ্রদের মতো একাধিক ফুটবলারের ইনস্টাগ্রামে দেখা যায় এক দীর্ঘ বিবৃতি, যার সারবত্তা হলো যত দ্রুত সম্ভব আইএসএল শুরু হোক। মেগা টুর্নামেন্ট ঘিরে অনিশ্চয়তা থেকে শুরু করে এখন ফুটবলাররাও মরিয়া হয়ে উঠেছেন মাঠে নামার জন্য। কিংবদন্তি সুনীল ছেত্রী থেকে শুরু করে মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসু সকলেরই এক মত। এমনকি ইস্টবেঙ্গল, কেরালা ব্লাস্টারের মতো দলের প্রত্যেক ফুটবলার একযোগে এই বিবৃতি প্রকাশ করেছেন। তারকা ফুটবলারদের খোলা চিঠির ইঙ্গিতে কাঠগড়ায় তোলা হয়েছে ফেডারেশনকেই। ভারতীয় হোক বা বিদেশি প্রত্যেক ফুটবলারেরই দাবি, আমাদের খেলাটা এই দেশে চালিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব যারা নিয়েছেন তাদের জানাতে চাই, ভারতে এই মুহূর্তে প্রতিযোগিতামূলক ফুটবল হওয়াটা সবচেয়ে বেশি দরকার। আইএসএল কি আদৌ হবে? এই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। 5ই নভেম্বরের জায়গায় বিড জমা দেওয়ার জন্য 2 দিন পিছিয়ে 7ই নভেম্বর ডেডলাইন বেঁধে দিয়েছিল ফেডারেশন টেন্ডার কমিটি। কিন্তু শেষ দিনেও এফএসডিএল সহ কোনো সংস্থাই আইএসএল এর জন্য বিড করেনি। ফলে আদৌ আইএসএল হবে কিনা সেই নিয়ে প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে ব্যাপক সংশয় তৈরি হচ্ছে ফুটবলারদের ভবিষ্যৎ নিয়ে। ইতিমধ্যেই মোহনবাগান অনুশীলন বন্ধ রেখেছে। ক্লাবের যাবতীয় কার্যকলাপ বন্ধ করে দিয়েছে কেরালা ব্লাস্টার, উড়িষ্যা এফসি।
সুপার কাপে টিকে থাকার 4 দল এখন অনুশীলন করলেও টুর্নামেন্ট শেষে কি হবে জানা নেই। অর্থাৎ মরশুমের মাঝপথে ফুটবলাররা কার্যত ঘরে বসে থাকতে বাধ্য হবেন। এই পরিস্থিতিতে তারা আর্জি জানিয়েছেন ফুটবল প্রেমীদের কাছে। সকলেরই মত, রাগ ক্ষোভ থেকে এখন ফুটবল খেলতে মরিয়া হয়ে উঠেছেন তারা। সমাধান মিলবে কি? প্রশ্ন উঠছে। হাই নিউজ নেটওয়ার্ক। লাল হলুদ পর্ব অতীত, এবার জাতীয় দলের কোচ হলেন সন্দীপ নন্দী। অনূর্ধ্ব 23 জাতীয় দলের গোলরক্ষক কোচের দায়িত্ব সামলাতে দেখা যাবে তাকে। ফিফা উইন্ডোতে থাইল্যান্ডের বিরুদ্ধে 2টি ম্যাচ খেলবে ভারতের যুব দল। আইএফএ শিল্ড ফাইনালে ডার্বি হারের পরেই ইস্টবেঙ্গলের গোলকিপার কোচের পদ থেকে পদত্যাগ করেছিলেন সন্দীপ নন্দী। সেই সন্দীপই এবার নতুন দায়িত্বে। নৌশাদ মুসার জাতীয় দলে গোলকিপিং কোচ হিসেবে নিযুক্ত হলেন তিনি। এবার অনূর্ধ্ব 23 জাতীয় দলের গোলরক্ষক কোচের দায়িত্ব সামলাতে দেখা যাবে তাকে। ফিফা উইন্ডোতে থাইল্যান্ডের বিরুদ্ধে 2টি ম্যাচ খেলবে ভারতের যুব দল। 15 এবং 18 নভেম্বর খেলা, যার জন্য কলকাতায় ইতিমধ্যে শুরু হয়েছে প্রস্তুতি শিবির। সেই দলেরই নতুন গোলকিপার কোচ হিসেবে নিয়োগ করা হলো বাঙালি গোলকিপার কোচকে। শিশির ঘোষ ছিলেন সন্দীপের আইডল ফুটবলার। স্বপ্ন ছিল শিশিরের মতো স্ট্রাইকার হওয়ার। বর্ষিয়ান কোচ অমল দত্ত তাকে একবার নামিয়েও ছিলেন স্ট্রাইকার হিসেবে, যদিও শেষ পর্যন্ত ছোটবেলার কোচ গৌতম সরকারের কথায় হয়ে যান গোলকিপার। এরপর তার হাতে বিশ্বস্ত দস্তানা রুখে দিয়েছে বহু নিশ্চিত পতন। তার কেরিয়ারের মোড় ঘুরিয়েছিল সোনালী শিবির মোহনবাগান ম্যাচ। এরপরেই তার সামনে উন্মুক্ত হয় জাতীয় দলের দরজা। দেশের হয়ে খেলেছেন 54টি ম্যাচ। জাতীয় লীগ, আই লীগ সবই জিতেছেন তিনি। ইস্টবেঙ্গলের আসিয়ান কাপ জয়ী দলের সদস্যও ছিলেন তিনি। আর এবার তার সামনে নতুন চ্যালেঞ্জ। ফুটবলার হিসেবে দারুণ সফল সন্দীপ ইস্টবেঙ্গল ছাড়াও চুটিয়ে খেলেছেন মোহনবাগান, চার্চিল ব্রাদার্স, মাহিন্দ্রা ইউনাইটেডে। তাছাড়াও তার কোচিং কেরিয়ারও যথেষ্ট আলোকিত। অনেক ক্লাবে গোলকিপার কোচ হিসেবে কাজ করেছেন সুনামের সঙ্গে। সেই তালিকায় রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড, মোহামেডান স্পোর্টিং, ডায়মন্ড হারবার এফসি, রাজস্থান ইউনাইটেড। সেখান থেকে এই মরশুমের শুরুতেই গোলকিপার কোচ হিসেবে যোগ দিয়েছিলেন ইস্টবেঙ্গলে। কিন্তু লাল হলুদে কোচিং পর্ব তার সুখের ছিল না। শিল্ড ফাইনালের ডার্বিতে প্রভোসখন গিলকে তুলে শুধুমাত্র টাই ব্রেকারের জন্য দেবজিৎ মজুমদারকে নামানো হয়, যা কাজে লাগেনি। সেটা ছিল সন্দীপেরই সিদ্ধান্ত। তা নিয়ে ক্ষোভ উগরে দেন অস্কার। যদিও সন্দীপের দাবি তিনি বারবার ক্ষমা চেয়ে নেন, কিন্তু তা সত্ত্বেও সুপার কাপের জন্য গোয়া যেতেই সব প্লেয়ারের সামনে সন্দীপকে অপমান করা হয়, আর তারপরই পদত্যাগের সিদ্ধান্ত। তার অভিযোগ ছিল শুরু থেকেই তাকে সন্দেহের চোখে দেখতেন অস্কার ব্রুজো, যদিও এখন সেই সব অতীত। প্রসঙ্গত, এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচগুলিতে দারুণ খেলেও শেষ পর্যন্ত কোয়ালিফাই করতে পারেনি ভারত। এখন ঘুরে দাঁড়ানোই লক্ষ্য। এখন দেখার নৌশাদ মুসার সঙ্গে জুটি বেঁধে কেমন কাজ করেন সন্দীপ। হাই নিউজ নেটওয়ার্ক। শেষ দিনেও এফএসডিএল সহ কোনো সংস্থাই আইএসএল এর জন্য বিড করেনি। এই পরিস্থিতিতে নড়ে চড়ে বসেছে ফেডারেশন। দ্রুত মিটিং করে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিতে চাইছে বিড কমিটি। এবার মহামান্য কোর্টের তরফ থেকে কি নির্দেশ আসে, এখন সেটাই দেখার। আইএসএল কি আদৌ হবে, এই প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি। 5ই নভেম্বরের জায়গায় বিড জমা দেওয়ার জন্য 2 দিন পিছিয়ে 7ই নভেম্বর ডেডলাইন বেঁধে দিয়েছিল ফেডারেশন টেন্ডার কমিটি। কিন্তু শেষ দিনেও এসটিএফএল সহ কোনো সংস্থাই আইএসএল এর জন্য বিড করেননি। এই পরিস্থিতিতে নড়ে চড়ে বসেছে ফেডারেশন। দ্রুত কমিটি করে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিতে চাইছে বিড কমিটি। এবার মহামান্য কোর্টের তরফে কি নির্দেশ আসে সেটাই দেখার। রবিবার ফেডারেশনের তরফে বিবৃতি জারি করে আইএসএল এর টেন্ডার বর্তমানে পরিস্থিতি জানানো হয়েছে, যেখানে বলা হয়েছে কমার্শিয়াল রাইটস এর জন্য প্রস্তাবের আবেদন সংক্রান্ত বিষয়ে ফেডারেশনের বিড ইভ্যালুয়েশন কমিটি মিটিং বসেছিল।
সেই কমিটির আলোচনার পর প্রাক্তন বিচারপতি নাগেশ্বর রাও প্রক্রিয়ার পরিবর্তন পদক্ষেপ হিসেবে ভারতের মাননীয় সুপ্রিম কোর্টে তার প্রতিবেদন জমা দেন। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ আইএসএল কমার্শিয়াল পার্টনার খোঁজার জন্য প্রাক্তন বিচারপতি নাগেশ্বর রাওয়ের অধীনে একটি কমিটি গঠন করা হয়েছিল। এর আগে আইএসএল এর তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে কিছুদিনের মধ্যেই টেন্ডার কমিটি জানাবে ভারতীয় ফুটবলের ভবিষ্যতের রূপরেখা। কিন্তু কি কি পথ খোলা থাকতে পারে? এক হতে পারে ফের নতুন শর্ত দিয়ে বিড চাওয়া হতে পারে। আরেকটি বিষয় হচ্ছে, যেহেতু কোনো সংস্থা বিডে অংশগ্রহণ করেনি, ফলে নতুন করে এফএসডিএলকেই অগ্রাধিকার দেওয়া হতে পারে। ফেডারেশন নিজে ঝুঁকি নিয়ে কোনো টুর্নামেন্ট আয়োজন করতে চাইবে না বলেই মনে করা হচ্ছে, কারণ অত টাকা কিভাবে আসবে সেটাই প্রশ্ন। ফলে সুপ্রিম কোর্ট এখন যা নির্দেশ দেবে সেই দিকেই সবার নজর। হাই নিউজ নেটওয়ার্ক। স্পোর্টস টুডে এখনকার মতো এই পর্যন্তই। খেলার দুনিয়ার বিভিন্ন আপডেটে নজর রাখতে চোখ রাখুন হাই নিউজে।